ভারতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়ে দিল্লি বিমানবন্দরে হয়রানির অভিযোগে সফর বাতিল করে দিল্লি বিমানবন্দর থেকেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আর এ নিয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত আছেন সহকর্মী কামরুল হাসান জনি। জনি, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া কি, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এ নিয়ে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, ভারতের দিল্লিতে একটি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি ভারতে গিয়েছিলেন, কিন্তু ইমিগ্রেশনের বিভিন্ন ধরনের ভাগ বিতণ্ডায় তিনি আসলে বিব্রত বোধ করেন এবং সেখান থেকে আজকে সকালে আমরা যতটুকু জানতে পেরেছি 11টা নাগাদ তিনি ঢাকায় এসে পৌঁছেছেন এবং আমরা অপেক্ষা করছি যে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া জানান কিনা, কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিক্রিয়া আমরা অপেক্ষা করছি। তবে আমি যদি আপনাকে একটু করে জানাই যে গতকাল রোববার তিনি আসলে ভারতে গিয়েছিলেন এবং আমরা যতটুকু জেনেছি যে তিনি দায়িত্ব গ্রহণের পরও তার কাছে এখনো পর্যন্ত তিনি আসলে কূটনৈতিক যে পাসপোর্ট সেটি আসলে গ্রহণ করেননি। এবং আমরা আরও যেটি জেনেছি যে বিগত সময়ে যখন ছাত্র আন্দোলন ছিল সে সময় তার যে ফেসবুক, তার যে ইউটিউব যে চ্যানেল ছিল সেই চ্যানেলে আসলে তার বিভিন্ন ধরনের বক্তব্যের কারণে তার সেই ইউটিউব যে চ্যানেলটি সেটিও আসলে ভারত সরকার সেখানে আসলে বন্ধ করে রাখে। এবং সব কিছু মিলিয়ে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে তিনি বিব্রত অবস্থা এবং অপমানজনক যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির কারণেই মূলত তিনি দিল্লি থেকে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এবং আমরা যতটুকু জেনেছি যে তিনি ঢাকায় ফিরেছেন মূলত ভারত থেকে একটি তৃতীয় দেশ হয়ে ঘুরে তিনি ঢাকায় ফিরেছেন আজকে 11টার দিকে। এবং আমরা অপেক্ষা করছি যে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিক্রিয়া জানার জন্য। আমরা জানতে পেরেছি যে এখানে আসলে প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা মাহাদি আমিন বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছেন এবং আমরা আশা করছি যে এই বিষয়ে হয়তো তিনি আরও বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইমিগ্রেশন জটিলতায় দেশে ফিরেছেন তথ্য উপদেষ্টা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান জনি।